পরীক্ষার রেজাল্ট কেবলমাত্র একটি কাগজের টুকরো। তুমি তোমার বাবা মায়ের কলিজার টুকরো। প্রিয় শিক্ষার্থী, তোমরা গতকালকের পরীক্ষার রেজাল্ট অলরেডি হাতে পেয়েছো এবং এসএসসি পরীক্ষায় যারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারোনি, ইভেন যারা ফেল করেছো, ভেঙে পড়ার কোনো দরকার নেই। এসএসসি রেজাল্ট মানেই তোমার জীবনের শেষ রেজাল্ট নয়। তোমার জীবনে আরো এরকম অনেক রেজাল্ট আছে, সেগুলো ভালো করার জন্য নিজের অর্জিত সম্পূর্ণ শক্তি প্রয়োগ করো ভালো করার জন্য। দেখবে তোমার জীবন আরো অনেক সুন্দর হয়ে গেছে। এবং এই যে তোমার ব্যর্থতা, এই ব্যর্থতা থেকে তুমি শিক্ষা নাও এবং এই ব্যর্থতা তোমাকে এমন ভাবে মোটিভেট করবে যে ভবিষ্যতের রেজাল্ট গুলোতে তুমি নাম্বার ওয়ান হবে। তাহলে কি এই ব্যর্থতা তোমার জন্য শোভনীয় নয়? সো ভেঙে পড়ো না, তুমি তোমার ভিতরে সমস্ত শক্তি দিয়ে পরবর্তী রেজাল্ট গুলো ভালো করার জন্য চেষ্টা করো। অনেক কাপুরুষ আছে যারা কি করে, ব্যর্থতা স্বীকার করতে পারে না। এরা বোকা। এরা কি করে, ব্যর্থতাকে ভয় হিসাবে নেয় জীবনে। আসলে ব্যর্থতাকে আমি মনে করে থাকি এটা একটা আশীর্বাদ, যেটা ভবিষ্যতে আরো উন্নতর পথ উন্মোচন করতে শেখায়। সো ব্যর্থতা থেকে শিক্ষা নাও। ব্যর্থতাকে ভয় নয়, ব্যথিত হয়ে জীবন নিরাশের মতো সিদ্ধান্ত নেয় কাপুরুষেরা। যারা ভয় পায়, এরা ভীতু, এরা সমাজে একেবারে ঘরকুলো কিছু মানুষ। এরা সবসময় ভয় পায় ব্যর্থতাকে। আসলে ব্যর্থতা কোনো ভয়ের জিনিস নয়। ব্যর্থতা হচ্ছে সাফল্যের জন্য একটি বার্তা। এই ব্যর্থতাকে তোমরা হাসিমুখে গ্রহণ করো এবং এটা রিভেঞ্জ হিসাবে তোমার সাফল্যকে জীবনে রেখে আনো।